মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। মনোযোগ বাড়ানোর জন্য কিছু ভাষা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আলোচনা করার মতো, শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। একটা আয়াত, একটা হাদিসও আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনে, যেই কথাগুলোর ওপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কার কার মা কবরে একটু হাত তুলবেন। কার কার মা কবরে? আপনার মা আছে? যাদের মা নাই তারা একটু হাত তুলবেন, আমি দেখার জন্য বলছি। আল্লাহ তাআলা সকল মায়ের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আমিনটা পছন্দ হয়নি? জি, হাত নামান। বাবা নাই কার কার বাবা? আল্লাহ তাআলা সকল বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। জি, মা মরা সন্তান, বাবা মরা সন্তান, কিন্তু আমিন বলল না। আমিন মানে কি? ভোট দেওয়া? বলা উচিত ছিল সকলেরই। এবার হাত তুলবেন যাদের দাদা নাই, যাদের দাদি নাই আর একটা হাত তোলেন। জি, নানা নাই, নানি নাই, একটু হাতটা টান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের দাদা দাদু নানা নানুর কবরকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন। বলেন আমিন। হাত নামান। হাত তোলা থেকে আমরা স্পষ্ট হলাম দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে এমন একটা কবরে আমরা যাব যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, কেউ নাই। অতএব দুনিয়া যেহেতু ছাড়তে হবে, তাহলে আমার মনে হয় আল্লাহকে খুশি করেই কবরে যাওয়া ভালো, নাকি বলেন? কবরের প্রস্তুতি সবাই নিচ্ছেন তো? যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো? অনেকে আছেন যারা আজকে সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়েনি। এটা কি কবরের প্রস্তুতি? আমি অনেককে দেখলাম যারা আমার কথার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন না। আপনারা কিছু বলবো না তো? কি ভাবছেন আপনারা আমি কিছু বলবো না তো? কিন্তু আপনি সূরা ফাতিহাটা ঠিকভাবে বলতে পারবেন না, সেটাও আমি বুঝি। মনে রাখবেন, যেহেতু কবরে একাই থাকতে হবে, অতএব আল্লাহকে বন্ধু বানায় কবরে যাওয়াটা ভালো, তাই না দোস্ত? জি। আজকে আমরা দুনিয়াতে আছি, কালকে নাও থাকতে পারি। এই দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। মাহফিলগুলোর উদ্দেশ্য হলো ওলামায়ে কেরামরা আত্মশুদ্ধির বয়ান করবে, জনগণ বয়ান শুনে আমল করবে। অনেকেই বলে বয়ান দিয়ে কোনো কাজ হয় না, ওটা ছাগলের 3 নম্বর বাছুর। বয়ান দিয়ে বলে কোনো কাজ হয় না। আসলে বয়ান শুনেই তো মানুষ দাড়ি রাখে, নাকি বলেন? বয়ান শুনেই মানুষ নামাজি হয়। আপনি সারাদিন বস্তা নিয়ে ঘুরে বেড়ান, কেউ টাকা দিবে না, বয়ান শোনার পর মাহফিলে টাকা দেয়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, কত মানুষকে জানাজা পড়ে বিদায় করে দিলাম, যারা দাড়ি ছাড়াই খাটলিতে উঠে মাটির নিচে চাপা পড়ে গেল। কত মানুষরে জানাজা পড়ে বিদায় করে দিলাম, যাদের আল্লাহর সঙ্গে ভালো কোনো সম্পর্ক ছিল না। কত মানুষকে জানাজা পড়ে বিদায় করে দিলাম, যাদের বেনামাজি নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু নিজের বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। মনে রাখবেন আমার বন্ধুগণ,
আপনি কবরে গজবে থাকবেন নাকি শান্তিতে থাকবেন, সেটা কিন্তু দুনিয়াতে কামাই করে এরপর বিদায় নিতে হবে। আপনার আমার কবর কেউ সাজায়া দিবে না, আপনার আমার কবর কিন্তু আমাকেই সাজায়া এরপরে কবরের জমিনে ঢুকতে হবে। আমার কবর আমার বাবায় সাজাবে না, আমার কবর আমার মায়ে সাজাবে না, আমার কবরটা আমাকেই সাজাইতে হবে। পৃথিবীর বিখ্যাত একটা তাফসির আছে, যেই তাফসিরের নাম হলো তাফসিরে কবির। এই তাফসিরটা লিখেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন বড় মাপের আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। মানুষটা যেমন বিখ্যাত, তার তাফসিরটাও তেমন বিখ্যাত ছিল। এই তাফসিরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা কবরের দিকে তাকায় দেখে কবরের ভিতরে ভীষণ আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের আযাব দেখে উনি বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে কবরের আযাব দেখাইতেন। দেখানোর কারণটা হলো যাতে মানুষকে তারা নসিহত করে বুঝাইতে পারে কবরের আযাব কিন্তু সত্য, এটা যেন ওনারা বলতে পারে, বুঝাইতে পারে। কোন কবরের মধ্যে কেমন আযাব হতো এটা কিন্তু নবীরা জানতেন, কিন্তু আমাদের সাধারণ মানুষদেরকে আল্লাহ তাআলা কবরের আযাব দেখায় না। এর একটাই কারণ হলো কবরে যেই পরিমাণ আযাব হয়, ওই আযাব যদি আমরা স্বচক্ষে দেখতাম, কেউ মরে গেলে তাকে মাটি দেওয়ার সাহস আমাদের হতো না। এই পরিমাণ কবরের মধ্যে আযাব হয়। এই কবরের মধ্যে যদি আযাবে থাকতে চান, তাহলে আপনি নামাজ না পড়ে সময় কাটান, কোনো সমস্যা হবে না। কবরে যদি আযাবে থাকতে চান, ডাল খান, ইয়াবা খান, ফেন্সিডিল খান, সমস্যা নাই। কিন্তু কবরে যদি আযাবে থাকতে না চান, তাহলে কে বেজার হয় হোক, দুনিয়ার জমিনে কোরআন হাদিস মোতাবেক এবং আলেমদের পরামর্শেই চলা দরকার। আলেমদের পরামর্শে কেন চলবেন? আলেমদের পরামর্শে কেন চলবেন? কারণ কোন নেতা আপনারে সূরা ইখলাস শিখায় নাই। কোন মানুষ যদি তোমারে সূরাটা সুন্দর করে শিখায় থাকে, সেটা কোন নেতা নয়, সেটা কিন্তু টুপিওয়ালা আলেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের কাছ থেকে যখন নিজের কাজের জন্য বিদায় হয়ে গেলেন, আসার সময় কবরে তাকায় দেখে কবরের মধ্যে আযাব নাই। যাওয়ার সময় আযাব, আসার সময় আযাব নাই। আল্লাহর পয়গম্বর কবরওয়ালাকে জিজ্ঞেস করে, তোমার কবরের আযাব বন্ধ হলো কেমনে? কবরওয়ালা জবাব দেয়, পয়গম্বর, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে এসেছি, দুনিয়াতে আমি একজন স্ত্রী রেখে এসেছিলাম, যেটা গর্ভবতী স্ত্রী ছিল। আমি মারা যাওয়ার পরে সন্তান প্রসব করে সন্তানটাকে বড় বানায়া আজকে আমার এক ওস্তাদের কাছে, আমার বাচ্চাটাকে একজন ওস্তাদের কাছে এলেম শেখার জন্য পাঠায়া দিছে। আমার বাচ্চাটার জীবনের আজকে প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলতে মন চায় না? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা আযাব বন্ধ করো। ফেরেশতা বলে, মালিক, আমি তো আপনার হুকুম মোতাবেক এই বান্দার কবরে আযাব দিচ্ছিলাম। বন্ধ হওয়ার কারণ জানতে চাই।
আল্লাহ বলে, ফেরেশতা, এই কবরওয়ালার বাচ্চাটা আজকে আমারে দুনিয়ার জমিনে রহমান আর রহিম বলে ডেকেছে। এনার সন্তানটা আমাকে রহমান বলেছে, এনার সন্তানটা আমাকে রহিম বলেছে। আমার নাম যদি রহমানই হয়, আমার নাম যদি রহিমই হয়, এই নামের ওসিলা করে তার সন্তান যেহেতু বলেছে, তুমি এখন তার বাবার কবরের আযাবটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। নির্বাচনের পরে বলিয়েন, কেবল তো রায় হয়েছে তো ফাঁসির, বুঝবেন জনগণ কি জিনিস, পাবলিক তো এখনো বোঝে নেই। এরপর বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। আমি রুহের খোরাক দেওয়ার জন্য চেষ্টায় নিয়োজিত হয়ে গেলাম। এমন একটা মাদ্রাসার মাহফিলে বয়ান করতেছি, যেই মাদ্রাসাটা কতদিন থেকে চলতেছে জানি না, তবে মাদ্রাসাটা আরো উন্নত করা দরকার। কেমন ভাবে মাদ্রাসা বানানো দরকার, যাতে করে পুলিশও বলে, আর্মিও বলে যে আমি আমার ছেলেটারে এখানে একটু পড়াই। মনে রাখবেন বাবারা, আপনি একটা টয়লেট যেভাবে বাড়িতে বানাইছেন, একটা টয়লেটের পিছনে যত টাকা খরচ করেছেন, এখানে কি সমস্যা কি ভাইজান, একটু ওঠা লাগবে। বন্ধুগণ আমার, একটা সন্তান যদি বিসমিল্লাহ বললে তার আব্বা জানের কবরের আযাব মাফ হয়ে যায়, এমন সন্তান মনে হয় ঘরে ঘরে দরকার। কথা বলেন না কেন? আমি জানি না এখানে কয়জন হাফেজের বাবা আছেন, কয়জন আলেমের বাবা আছেন, কয়জন মুফতি মাওলানা মুহাদ্দিসের বাবা আছেন, আমার জানা নাই। তবে এতটুকু বিশ্বাস করি, 100 জনের ভিতরে 90 জন বেনামাজি আছে। এলেমওয়ালা খুঁজে পাওয়া যায় না, বেনামাজি খুঁজে পাওয়া যায়, হাফেজ সাহেব খুঁজে পাওয়া যায় না, কিন্তু ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাওয়ালা, নেশাওয়ালা 2-1 জন করে পাওয়া যায়। অনেক পরিবারের বাবা এখানে আছেন যার 14 গোষ্ঠীর মধ্যে একজনও হাফেজ নাই, কিন্তু চান্দাখোর আছে। বন্ধুরা আমার, এটা এমন একটা কিতাব, এই কিতাবের বুঝ কিন্তু আল্লাহ সবাইরে দেয় না। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই কিন্তু কোরআনের বুঝ দান করে। বিশ্বনবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা জানা দিলেন, আমি রব্বুল আলামিন যেই বান্দা বান্দীদেরকে কোরআন হাদিসের হিকমা দান করলাম, আমি আল্লাহ তাআলা যেই বান্দা বান্দীকে কোরআন হাদিসের জ্ঞান দান করলাম, ওই বান্দা বান্দীকে পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করলাম। কে বলতেছে? পৃথিবীর সমস্ত কল্যাণ আল্লাহ তাদেরকে দান করছে যাদেরকে কোরআন হাদিসের বুঝ দান করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করলাম তাদের মর্যাদাও বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলে যাদেরকে ইলম দান করলাম, তার মানে হলো ইলম দান করা জিনিস, ইলম কিন্তু জোর করে নেওয়ার মতো কোনো জিনিস নয়। আপনি ডাক্তারি টাকা দিয়ে কিনতে পারেন, আপনি ইঞ্জিনিয়ারিং এর পাশের সার্টিফিকেটটা টাকা দিয়ে নিতে পারেন,
কালাকোটের ব্যবসা, এটার জন্য টাকা ব্যয় করে আপনি সার্টিফিকেট নিতে পারেন, কিন্তু টাকা দিয়ে কোনোদিন হাফেজের বাবা হওয়া যায় না। জীবনে শুনছেন 50,000 দেব হুজুর আমার ছেলেটাকে পাগড়ি দেন? কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার টাকা দিয়ে নেওয়া আমি চামড়ার চোখে দেখছি। কত ডাক্তার আছে বই দেখে দেখে অপারেশন করে, বই দেখে দেখে প্রেসক্রিপশন লেখে। বন্ধুগণ আমার, এলেম কিন্তু দান করা জিনিস। আপনারা যারা আমার সামনে বসেছেন, নিজের দিকে তাকান, কারো দিকে তাকানোর দরকার নাই। আপনার দিকে তাকায়া বলেন তো, সবাইরে ভিতরে কি কোরআনের এলেম আছে? কথা বলেন না কেন? সবাই কি কোরআন তেলাওয়াত করতে পারেন? না না, এমনও সন্তান আছে জন্মের পর থেকে এখনো পর্যন্ত কোরআনটা হাত দিয়া বলায়াও দেখে নাই। অনেক সন্তান আছে যারা 1 বছর চলে গেল, একদিন কোরআন শরীফটা হাতে নিয়ে দেখে নাই। এটা কেমন কিতাব, একটু বের করে দেখি। আসলে আল্লাহ তাআলা যাদের ভিতরে এলেম দান করেছেন আর যাদের ভিতরে দেয় নাই, কেন দিল আর কেন দিল না, এবার একটু মনোযোগ লাগান। আপনারে কেন দিল না? আপনার পাশে আর একজন গরিবের সন্তান কেন এলেমওয়ালা হলো? আপনি যদি দোকানে আতর আনতে যান, যেই বোতলের মধ্যে আতর নিবেন, ওই বোতলের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, দোকানওয়ালা কিন্তু সুগন্ধি আতর দুর্গন্ধ বোতলে দিবে না। আপনারে বলবে, ভাইজান সুগন্ধি আতর যদি নিতে চাও, বোতল থেকে দুর্গন্ধ পরিষ্কার করে তারপর আমার কাছে আসো। একজন সাধারণ দোকানওয়ালা যদি সুগন্ধি আতর দুর্গন্ধ বোতলে না দেয়, যারা গুনাহ করে, যাদের ভেতরে গুনাহ আছে, যাদের কামাইয়ের মধ্যে 2 নম্বরই আছে, এদের কলবে তো আল্লাহ তাআলা ঈমান নামীয়, এলেম নামীয় নূর দান করবে না। আপনি খেয়াল করে দেখেন, আলেমদের মর্যাদা কম না বেশি? এখানে যদি কোরআনের তাফসীর সারা রাত হয়, একটা চেয়ারও ভাঙবে না। কিন্তু কোরআন ছাড়া যদি 20 জনে সমাবেশ করে, 50টা চেয়ার আগে ভাঙা লাগে। আর এরা কথা কয় না কেন রে ভাই? এটা তুললে একটু ঠিক হলে ঠিক বলবেন। আমি দেখছি যেই নেতা ডাকছে চেয়ার দিয়ে আগে ওই নেতাকেই মারে। কোরআন নাই যে। আর আমরা কোরআন দিয়ে যতক্ষণ চালাবো একটাও বিশৃঙ্খলা হবে না। অনেকে মনে করে হুজুররা মন গড়া কথা কয়। মন গড়া না, সিটার কথাকার। তোমার ভিতরে রোগ আছে বিধায়, ওই কথাটা তোমাকে লাগে বিধায় তুমি মন গড়া বলো। মন গড়া কথা বলার টাকা বসছে আমার। এদিকে 2-1টা দাওয়াত না নিলে কি অন্যখানে নেওয়া যাবে না? আমার ভাইয়েরা, আল্লাহ বলে যাদেরকে আমি এলেম দান করলাম তাদের মর্যাদাও বাড়ায়া দিলাম। আলেমদের আবার মর্যাদা কেমনে হয়? এবার দেখেন তো, আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি দেলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যারা দুনিয়ার জমিনে কোরআন নিয়ে চলার কারণে হাজার হাজার মানুষ তাদেরকে ভালোবেসেছে। আজকে তারা দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গেল, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ তাদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে। চরমনায়ের মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে দুনিয়ার জমিনের মানুষ অনেক সম্মান দিত, আজকে ইন্তেকাল করে মাটির নিচে ঘুমায়া গেছে। চরমনায় গিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করতে ব্যস্ত হয়ে যায়। যেই লোকগুলোর নাম এখন আমি উচ্চারণ করলাম, এরা আমাদের রক্তের সম্পর্কের কেউ হয় না,
এরা কিন্তু আমাদের আত্মীয়তার সম্পর্কেরও কেউ হয় না, কিন্তু কোরআন ভিতরে থাকার কারণে তাদের নাম মুখে আসলে চোখের পানি আর ধরে রাখা যায় না। কিন্তু আপনার আমার সন্তানগুলোকে কোরআন দিয়ে বড় করি নাই বিধায় বাবা মরে গেলে নিজের সন্তানও কান্না করতে চায় না। এখানে অনেক বাবা আছেন, আপনার ছেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, আপনি এত অহংকার দেখান কিসের? আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার ছেলেটা বেনামাজি। আপনার লজ্জা থাকা উচিত ছিল আপনার স্ত্রী পর্দা করে না। আপনার লজ্জা থাকা উচিত ছিল আপনার ছেলেটা ইসলামী আন্দোলনকে পছন্দ করে না, ঠিক কিনা ভাইরা আমার? আপনার লজ্জা থাকা উচিত ছিল যে আমার পরিবারের কেউ কোরআন তেলাওয়াত ঠিকভাবে করতে পারে না। একদম লজ্জাবিহীন মানুষ আমরা, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর সঙ্গে কথা বলতে পারে না, লজ্জা থাকা উচিত। যদি কাউকে বলা হয় তুমি নেতার সামনে যদি সুন্দর করে 10 মিনিট বক্তব্য দিতে পারো, এবার নমিনেশনটা তোমাকে দেওয়া হবে, আমার মনে হয় এই পার্টি নেতা ঘুম বাদ দিয়া খাওয়া বাদ দিয়া প্র্যাকটিস করবে যাতে করে আমি আমার নেতার সামনে সুন্দর করে বক্তব্য দিতে পারি। অথচ আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইতে হবে সেটার জন্য প্র্যাকটিস করে না। লজ্জা থাকা দরকার, ঠিক কিনা ভাইরা আমার? আমি আমাকে সহ কিছু ভাইদেরকে কথাগুলো বলছি। আমার ভাইয়েরা, নেতারা ডাকলে মাঠ ভরে, মুয়াজ্জিন ডাকলে কাতার ভরে না। হিসাব করে কবরে যান, নেতা ডাকলে মুহূর্তের মধ্যে মাঠ ভরে, কিন্তু মুয়াজ্জিন ডাকলে মসজিদের কাতার কিন্তু ভরতে চায় না। আপনার আমার জন্য কবর কিন্তু অপেক্ষমান। আজকে দুনিয়ার জমিনে তাকায়া দেখেন, আল্লাহ যাদেরকে এলেম দান করেছে, এলেমওয়ালারা কিন্তু বাংলাদেশের সুনামকে উজ্জ্বল রেখে দিয়েছে। অথচ বিগত 54 বছর যারা আমাদের দেশটাকে শাসন করেছে, এরা শাসন করেছে নাকি শোষণ? জি, শাসনের নামে যারা শোষণ করেছে, এরা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশটাকে চোরের দিক থেকে 1 নাম্বার করেছে। কিন্তু কোরআনের হাফেজরা, হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তৌকি রহমাতুল্লাহি আলাইহি 2 সপ্তাহ আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। এদের দিকে আপনি তাকায়া দেখেন, সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা লাগায়া সব দেশকে পিছনে ফেলায়া কোরআনের পক্ষের বিজয়কে 1 নাম্বার করে রেখে বাংলাদেশকে সুনামের কাছে রেখে দিয়েছে। এখান থেকেই বোঝা যায় এই দেশটা কোনো নেতার কাছে নিরাপদ নয়, এই দেশটা শুধু কোরআনওয়ালাদের কাছেই নিরাপদ। থাকবে না এই দেশ একদিন পরাধীনতার বাধা শিকলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। থাকবে না এই দেশ একদিন পরাধীনতার বাধা শিকলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। ভাই চার্জ না দিলে হবে না, চার্জ না দিলে বয়ান করতে পারবো না, ব্যাটারি ড্যাম হতেছে। থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা শিকলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা